বিগত প্রায় 2 মাস ধরে আমরা ওয়ালটনের প্রিমো R10 ফোনটি আমাদের টেকালয়ের অফিসিয়াল ফোন হিসেবে ব্যবহার করছি। সো এটাতে আমরা প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক পেজ মেইনটেনেন্স, সেই সাথে প্রচুর পরিমাণে কল রিসিভ করা, এই কাজগুলো করে থাকি। অ্যান্ড এই অফিসের কাজের জন্য এই ফোনটা সোফার দুর্দান্ত সাপোর্ট দিয়েছে। সো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করাই যায় এবং এরকম ভালো একটা ফোন আপনাদেরকে ডেফিনেটলি রিকমেন্ড করা যায়। সো এই ফোনটার দাম হচ্ছে অ্যারাউন্ড 13,000 টাকা। আমি শুরুতেই ভালো বলে দিয়েছি, বাট পুরো ভিডিওটা দেখুন, কারণ সবার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। সো প্রথমে আমরা এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। আমার কাছে এই ফোনটার যে গ্রিন টাইপের একটা কালার আছে, এটার ভেরিয়েন্ট আছে, বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে এটার। ক্যামেরা হাউসটা মোটামুটি ঠিকঠাক লেগেছে। ডিজাইনে খুব ফ্যান্সি কোনো ভাইব নাই, বাট মিনিমালিস্টিক ওয়েতে এই ফোনটা কিন্তু অন্যান্য ফোন থেকে ভালোই স্ট্যান্ড আউট করে। স্পেশালি এটার যে বিল্ড কোয়ালিটি বা এটার যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, যদিও প্লাস্টিক, বাট মনে হচ্ছে যেন মানে গ্লাসের একটা ভাইব দেওয়া হয়েছে এখানে, যার ফলে ফোনটা হাতে নিয়ে যেরকম কমফোর্টেবল লাগে, সেই সাথে দেখতেও কিন্তু একদমই চিপ লাগে না, মানে একটু বেশি প্রাইসের ফোনের মতো মনে হয়। সেই সাথে এই ফোনটার সাইডে পাওয়ার বাটন কাম সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল অলমোস্ট এভরি টাইম। ভলিউম বাটনগুলো যদিও আমার কাছে একটু বেশি ভেতরে মনে হয়েছে, আর একটু উপরে থাকলে আর একটু বেশি কমফোর্টেবলি প্রেস করা যেত। উপরের দিকে কিছুই নেই, বাম পাশে আমরা একটা গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন দেখতে পাচ্ছি। নিচের দিকে সিম কার্ড ট্রে আছে, যেখানে দুইটা সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ডের স্লট আপনারা পেয়ে যাবেন। USB-C চার্জিং পোর্ট আছে এবং একটা সিঙ্গেল বটম ফেসিং স্পিকার আছে। এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.28 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি IPS ডিসপ্লে, যেটার উপরের দিকে ভি শেপের ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে আমি তেমন কোনো কমপ্লেন করতে পারবো না, শুধু ব্রাইটনেসটা আরেকটু বেশি হলে ভালো হতো। এর বাইরে এটার কালারগুলো ঠিকঠাক ছিল, ডিসপ্লেতে ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো সমস্যা নেই, ইভেন কোনো কালার নেগেটিভিটিও আমরা দেখিনি। টাচ রেসপন্সও ঠিকঠাকই ছিল। অলদো এই ডিসপ্লের নিচের দিকে মোটামুটি ভালোই চিন আছে, বাট সাইডের যে বেজেলগুলো সেগুলো বেশ ন্যারো। প্রসেসর সেকশনে এই ফোনটাতে একটু আনইউজুয়াল ইউনিএসওসির প্রসেসর ইউজ করা হয়েছে। অলদো এখন আর আনইউজুয়াল বলা যাবে না, অনেক ফোনই এখন ইউনিএসওসির প্রসেসর ব্যবহার করছে এবং এটাতে টাইগার সিরিজের T610 এসওসিটা দেওয়া হয়েছে এবং এইটা বাজেট রেঞ্জে ভালোই পারফর্ম করে। স্পেশালি এটার যে কাউন্টার পার্টগুলো আছে মিডিয়াটেক কিংবা কোয়ালকমের পক্ষ থেকে, সেগুলোর হেড টু হেড কিন্তু পারফরমেন্স করে এটা 12 ন্যানোমিটার ফিনফেটে তৈরি করা একটা প্রসেসর, যেটা 1.8 GHz চলে। সো এই প্রসেসরের পারফরমেন্স নিয়ে আমি হ্যাপি অন্ততপক্ষে। এবং এটাতে 4GB র্যাম আছে, LPDDR4X র্যাম। সো এই প্রাইসে 4GB র্যাম এবং 64GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, এটা কিন্তু আপনাকে বেশ ভালো সাপোর্ট দেবে। আর 128GB পর্যন্ত তো আপনি এক্সটার্নাল স্টোরেজ আপগ্রেড করতেই পারছেন। সো ডে টু ডে লাইফে আমরা যেহেতু প্রচুর পরিমাণে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের পেজগুলো মেনটেন করার জন্য ফেসবুক অ্যাপটা ব্যবহার করেছি, আমরা কিন্তু খুব মেজর প্রবলেম এটাতে খেয়াল করিনি। মোটামুটি ওকে লেভেলের মাল্টিটাস্কিং করতে পারছিলাম এবং মেসেঞ্জারের মতো হেভি অ্যাপটা যখন আমরা ইউজ করছি, তখনও কিন্তু এটা খুব মাঝে মধ্যে আমরা মানে ল্যাগ দেখছিলাম, খুব অহরহ না, লাইক ইউজেবল না এরকম আমরা পাচ্ছিলাম না। মাঝে মধ্যে আমি ল্যাগ দেখছিলাম অ্যান্ড মাঝে মধ্যে এইটাও আমি ফিল করছিলাম যে এই ফোনটা মনে হয় স্লো। দেন এগেন আমি চিন্তা করলাম যে আমার যে প্রাইমারি ফোন সেটা তো 1,00,000-1.5 লাখ টাকা দামের। সো সেই বিবেচনা করলে এটাকে কিছুটা স্লো মনেই হতে পারে যখন আপনি এরকম ফ্ল্যাগশিপ ফোন থেকে একটা বাজেট রেঞ্জের ফোনে আসবেন। কিন্তু 13,000 টাকায় এই ফোনটা যে পারফরমেন্স দিচ্ছে সেটা ডেফিনেটলি ইমপ্রেসিভ। গেমিংয়ের বেলায় আমরা এটাতে কল অফ ডিউটি মোবাইল, পাবজি এবং ফ্রি ফায়ার টাইপের গেমগুলো ট্রাই করেছি। পাবজিটা স্পেশালি মাঝে মধ্যে একটু ল্যাগ দেয় এবং আমরা একটু ফ্রেম ড্রপও খেয়াল করেছি, বাট কল অফ ডিউটি মোবাইলটা একটু স্মুথলি প্লে হচ্ছিল, আর ফ্রি ফায়ার তো একদম ইজিলি চলছিল এটাতে। সফটওয়্যার সাইডে এটাতে Android 11 আছে এবং ইউআইটা একদমই স্টকে লাইক, খুব সামান্য কিছু কাস্টমাইজেশন আছে, আদারওয়াইজ একদমই স্টকের মতো পাবেন। তবে আমার মনে হয় এখানে Android 12 যদি থাকতো তাহলে আরেকটু বেশি জমতো। তবে ক্যামেরা সেকশনে এই ফোনটা বেশ ভালো পারফর্ম করেছে, কারণ পেছনের দিকে যে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা আছে সেটা দিয়ে কিন্তু ডে লাইটে বেশ ভালো ছবি আমরা ক্যাপচার করতে পারছিলাম। অলদো এটার সাথে আরও 2টা লেন্স আছে, সাহায্যকারী লেন্স, বাট সেগুলো কতটুকু কাজ করে আই হ্যাভ নো আইডিয়া। একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আছে আর একটা 2 মেগাপিক্সেলের AI লেন্স। সো আমরা সেই লেন্সগুলোকে ইগনোর যদি করি তাহলে প্রাইমারি ক্যামেরা ডে লাইটে মোটামুটি ভালো ছবি আমরা পাচ্ছিলাম। ছবির কালারগুলো খুব একটা অফ ছিল না, মোটামুটি সোশ্যাল মিডিয়াতে আপলোডেবল ছবি আপনারা এই ফোনটা থেকে পাবেন। পোর্ট্রেট মোডেও এজ ডিটেকশন ক্লোজ টু অ্যাকুরেট হচ্ছিল, ব্যাকগ্রাউন্ড ব্লারিনেসটা যদিও অতটা স্মুথ লাগে না, বাট ইট লুকস ফাইন। পোর্ট্রেট মোডে যদিও কালারে আমি মাঝে মধ্যে একটু স্যাচুরেশনটা বেশি খেয়াল করছিলাম, বাট ওভারঅল দেখতে ছবি ভালোই লাগছিল। ছবিতে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স ওয়াজ ওকে। লো লাইটে যদিও অত ভালো পারফর্ম করতে পারছিল না এবং এই টাইপের বাজেটের ফোনে আসলে অত ভালো লো লাইট এক্সপিরিয়েন্স এক্সপেক্টও করা উচিত না। ভিডিওতে আপনারা 1080 30 FPS এর অপশন পাবেন, স্টেবিলাইজেশন নেই, বাট এভারেজ লেভেলের ভিডিও আপনারা এটা থেকে করতে পারবেন। আর সামনের ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের, এটার সেলফিগুলো ঠিকঠাক লাগছিল আমার কাছে। এই প্রাইসে আমরা এরকমই এক্সপেক্ট করি আসলে। তবে 8 মেগাপিক্সেল হলেও ডে লাইট স্পেশালি আমি ছবিতে ভালোই ডিটেল খেয়াল করতে পারছিলাম। লো লাইটেও মোটামুটি লেভেলের, অত আহামরি না। পোর্ট্রেটে পেছনের মতোই কাছাকাছি এজ ডিটেকশন হয় এবং ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটা যেটা সেটা কিছুটা আনন্যাচারাল লাগছিল। এবার চলে আসি এটার ব্যাটারিতে। সো এটাতে 4850 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, অলমোস্ট 5000, বাট 5000 না।
এবং এইটা দিয়ে আমরা আমাদের যে ইউজুয়াল অফিসিয়াল ইউজ আছে সেটাতে 1.5 দিন থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। অলদো আমরা বেশিরভাগ সময় এটা কল পিক করার কাজে ব্যবহার করেছি অ্যান্ড আমাদের যে ক্লায়েন্ট আছে বা স্টুডেন্ট আছে তাদের সাথে আমরা চ্যাট করার জন্য এটা ব্যবহার করেছি। আপনি যদি আরেকটু হেভি ইউজ করেন, লাইক গেম খেলেন এবং মাঝে মধ্যে প্রচুর পরিমাণে ভিডিও দেখেন, তাহলে হয়তো বা একদিন বা তারও একটু কম সময় ব্যাটারি ব্যাকআপ পাবেন, মানে যদি খুব হেভি ইউজ করেন। বাট একটু মডারেট ইউজ করলেও আপনারা একদিনের চাইতে বেশি ব্যাটারি ব্যাকআপ এটা থেকে এক্সপেক্ট করতে পারেন। পাশাপাশি এইটার কল কোয়ালিটি, এইটার নেটওয়ার্ক রিসিপশন সব কিছুই ভালো ছিল। দরকারি মোটামুটি সব ধরনের সেন্সরি এটাতে আছে। এর বাইরে আমরা মেজর কোনো কমপ্লেন এই ফোনটাতে খুঁজে পাইনি। সো 13,000 টাকায় যদি আপনারা একটা ইউজেবল ফোন খুঁজেন যেটা দেখতে সুন্দর, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, পারফরমেন্সও ওকে লেভেলের, ডিসপ্লেটা ঠিকঠাক আছে, ক্যামেরাটা মোটামুটি ভালো, তাদের জন্য মানে ওভারঅল ব্যালেন্সড একটা ফোন যদি খুঁজেন 13,000 টাকায়, তাহলে ওয়ালটন প্রিমো R10 আপনার জন্য। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।